সলমান এবং মৌসুমী আমার সঙ্গে কাজ করেছে। কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এই ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে। এবং ঠিক আমার কথা যদি মিথ্যে না হয়, আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে। আমি খুব কষ্ট, তখন আমি সভাপতি ছিলাম শিল্পী সমিতির, যেহেতু বললো এই প্রশ্নটি। এই সালমান যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে। আমি কি হয় কি করে বলে, সেটা দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে, কোনোদিন আসে না। তা কি করতে হবে? না, আপনারা কি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে আপনি লিখিত দেন। তো লিখিত দিল তারা। লিখিত নেওয়ার পরে আমি সালমানকে ডাকালাম এখানে শিল্পী সমিতির ঘরে, বললাম, ও তো মাথা নিচু করে বসে থাকলো। আমি বললাম যে ঠিক আছে, আমি শাস্তি দেবো, কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না। আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিন ভাবে ব্যান্ড করে দিলাম। সবাই বেরোলাম। এখন আমার কানে আসছে, প্রডিউসাররা নিজেরাই কানাঘুষা করছে যে 1 মাসের ব্যান্ড করে দিল, মুশকিল, আমার শুটিং বন্ধ, টাকা লেগে গেছে, অনেক লোক কি করছি। চলে গেলাম। পরে 2 দিন পরেই দেখি নিচের থেকে দারোয়ান খবর দিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে। কোন সালমান? বলছি, স্যার যে হিরো। আমি ডাকো, নিয়ে আসো। এই সালমান বাসায় গেছে, অনেক কাঁদছে সেদিন বসে বসে। আমি অনেক বকাবকি করছিলাম যে তোর জন্য তো আমাকে কত শুনতে হয়, তুই দেরি করে আসছিস, দেরি করে ভোগাচ্ছিস, আর আমাকে গালি গালাজ করতে কষ্ট দিচ্ছিস। তাই আমি আর করবো না। আমি তাহলে কি করতে হবে, একটু আমাকে বললে উদ্যোগ করে, ঠিক মতো কাজ করবি। ফিরে এসে 7 দিন পরে আবার মিটিংটা গিয়ে সবাইকে ডাকালাম। তারাও তো মানে রেডি হয়েছিল প্রডিউসাররা, যে তাড়াতাড়ি ছেড়ে দেখবো, আবার শুটিং করে বাঁচি আমরা। বললাম যে দেখেন, আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে দিচ্ছি, এখন আর সে করবে না, ঠিক। এবং আবার আরম্ভ করলো কাজ। চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে। আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু সালমান শাহর মতো এত কুইক জনপ্রিয়তা কেউ, আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি। আমি যেভাবে দেখেছি সেই ছেলেটি, আমি সেটা কাজ করছি, হঠাৎ খবর আসলো সালমান মারা গেছে। আমি তো আকাশ থেকে বললাম, আমি এবিসির কোনো একটা ফ্লোরে কাজ করছিলাম, ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম। মেডিকেলে যে দেখি খালি গায়ে, অত বেশ খরচা, স্ট্রেচারের উপরে শুয়ে আছে, গলায় সেই চেনটা একটা আছে, আমার আজও মনে পড়ে, চেহারাটা একদিকে একটা, একদিকে কাজ। আমি দেখে বসে পড়লাম, আমি কাছে যেতেও পারলাম না। মানে কাছে যে যাবো, আমার এমন অস্বস্তি লাগছে, আমার কাছে কেমন লাগছে, আমি বসে পড়লাম মাটিতে। তাকে নিয়ে এসে দাপন তপন করা হলো। এটি একটি আসলে ইতিহাস। সালমান এমন একটি ছেলে, এমন ভাবে এগোচ্ছিল ইন্ডাস্ট্রিতে, একের পর এক অনেক ইয়ের কারণে কিন্তু আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি একেবারে শেষের পথে চলে গেছে। সালমান নেই, শাবানা চলে গেল আমেরিকা, মান্না মরে গেল। এই সমস্ত ঘটনা কিন্তু আমার চোখের সামনে। আমার থেকে বড় সাক্ষী এখন আর কিন্তু কেউ নেই। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি মনে হয় যে আমি সব থেকে বড় সাক্ষী। আমি এনসাইক্লোপিডিয়া এখন বর্তমানে এই চলচ্চিত্রাঙ্গনের। আমার বললাম বয়স কাজের 53 বছর আল্লাহ তাআলা আমাকে কাজ করিয়েছেন এই চলচ্চিত্রে, এবং 850 ছবিতে আমি কাজ করেছি। এটি আমার জন্য, আমি বলবো যে অত্যন্ত ভাগ্যের কথা যে দর্শকরা আমার ছবি দেখেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে গালমন্দ করেছে, ওটা ভালোবাসার মাধ্যমে। সব মিলিয়ে আজকের আবার আমি ফিরে আসতে চাই এই কথায় যে এই আয়োজন, আজকের যে আয়োজন, অভূতপূর্ব, অত্যন্ত প্রশংসিত আয়োজন।